শিং, মাগুর, কই এই তিনটে ক্যাটফিশ চাষ করা হয় এই ট্যাঙ্কগুলোতে। দেখুন, 2021 সাল থেকে বায়োফ্লক সিস্টেমে শিং, মাগুর, কই চাষ হচ্ছে, ফার্মিং হচ্ছে। 10 ডেসিমিল জায়গার উপরে 8খানা ট্যাঙ্ক আছে। এই ট্যাঙ্কগুলোর কাজ চলছে, জল শুকনো হচ্ছে। এবার শিঙি, মাগুর, কই ডিম ফেলা হবে। ডিম থেকে রেণু করে হ্যাচিং করে এই ট্যাঙ্কগুলোতে দেওয়া হবে। খুব ভালো রেজাল্ট। LP100 দিয়ে অক্সিজেন দেওয়া হয়। ট্যাঙ্কগুলো দেখুন, প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে আউটলেট করা আছে। শিং, মাগুর, কই হ্যাচারি, ব্রিডিং প্লাস হ্যাচিং অ্যান্ড ফার্মিং। ক্যাটফিশ ফার্মিং। এই ট্যাঙ্কগুলোতে শিং, মাগুর, কই এই যে ক্যাটফিশ, এগুলো ফার্মিং করা হয়। ব্রিডিং করে হ্যাচিং করে বড় করে মার্কেটে বিক্রি করা হয়। টোটাল 10 লাখ লিটার ক্যাপাসিটি ফার্ম। সতেরো ফুট গোলাই, এই যে ট্যাঙ্কগুলো দেখছেন 17 ফুট গোলাই মাদার মাছ স্টক রাখা হয়। LP100 দিয়ে অক্সিজেন রানিং থাকে। শিং, মাগুর, কই ক্যাটফিশ ফার্মিং। এই ডিম ফেলা হবে, এই ট্যাঙ্কগুলো শুকনো হচ্ছে। পঁয়ত্রিশ ফুট বাই 15 ফুট এই ট্যাঙ্কগুলোতে ব্রিডিং করে মাছ ফেলা হয়। ট্যাঙ্কগুলো দেখুন, এই জল শুকনো হচ্ছে, এবার মাছ ফেলা হবে। প্লাস্টিকের ট্রে দিয়ে 2.5 ফুট বাই 2 ফুট, ওই 3.5 ফুট বাই 2 ফুট ওই যে প্লাস্টিকের ট্রে, ওতে কিন্তু অক্সিজেন সেট করা আছে। LP100 দিয়ে অক্সিজেন দেওয়া হয়। এতে শিং, কই, মাগুর স্টক আছে, মার্কেটে বিক্রি হচ্ছে। এই দেখুন, অক্সিজেন ট্রে দিয়ে অক্সিজেন সেটিংস। ট্যাঙ্কের কাজ চলছে।
এপ্রিলে ডিম ফেলা হবে। 17 ফুট গোলাই, 30,000 লিটার ক্যাপাসিটি ট্যাঙ্কগুলো। এই LP100 দিয়ে 3টে LP100 সেটিংস একটা সিলিন্ডারে সেট করা আছে। এইভাবে অক্সিজেন ট্যাঙ্কগুলোতে দেওয়া আছে। এখানে ব্রিডিং করা হয় শিং, কই, মাগুর। দেখুন হরমোন স্পন প্রো এখন বন্ধ হয়ে গেছে। ওভারসিস পাওয়া যাচ্ছে, ওভারসিস দিয়ে ব্রিডিং করানো হয়। এই আমার ব্রিডিং রুম। আজকে পুরো আমি এই ভিডিওতে আমার ট্যাঙ্কগুলো দেখালাম। প্রত্যেক বছর 3 থেকে 4 লাখ টাকা আমি এখান থেকে রোজগার করি। এই ট্যাঙ্কগুলোতে 1 থেকে 2 মাস আমি ব্রিডিং করে, হ্যাচিং করে, রেনু তৈরি করার পর যে ধানি 1 মাস 2 মাসের চারা মাছ, ওগুলো আমি পুকুরে ফার্মিং করি। দেখুন এই আমার অক্সিজেন, পুকুরের অক্সিজেন সিস্টেমটা দেখে রাখুন। এসিও 0010 এই অক্সিজেন সেটিংস। অক্সিজেন সিলিন্ডার এইভাবে এই পাইপের মাধ্যমে আমার পুকুরে অক্সিজেন যা দেওয়া হয়। পুকুরে অক্সিজেন সিস্টেমটা দেখে রাখুন, কত সুন্দর অক্সিজেন হয়। এসিও 0010 এই অক্সিজেন প্লাস্টিক, এই 3.5 ফুট বাই 2.5 ফুট যে ট্রে, ওর মধ্যে এয়ার অক্সিটিউব দেওয়া আছে। এই পাইপ দিয়ে অক্সিজেন রানিং থাকে। আমার খুব ভালো রেজাল্ট পাই। পুকুরে অক্সিজেন থাকলে খুব দ্রুত মাছ বৃদ্ধি হয়। এই পুকুর থেকে আমি 2 টন মাছ তুলি প্রত্যেক বছর। পঁয়ত্রিশ ডেসিমিল থেকে 40 ডেসিমিল এই একটা পুকুর। দেখুন ভিয়েতনাম কই, মাগুর, শিং। এই পুকুরে আমার স্টক আছে। এখান থেকে
নেট করে আমি ট্যাঙ্কিতে মাছ স্টক করি। স্টক করার পরে মার্কেটে আবার আমি ওই ট্যাঙ্ক থেকে মার্কেটে সাপ্লাই দিই। পুরো পুকুরের চতুর্দিকে 7 ফুট যে নেট পাওয়া যায় এই নেট দিয়ে ঘেরা আছে, ডবল নেট দিয়ে ঘেরা আছে, যাতে বৃষ্টির সময় পুকুর থেকে মাছ বেরিয়ে না চলে যায় বাইরে। এইভাবে পুকুর আমার ঘেরা থাকে। এইভাবে অক্সিজেন দেওয়া হয়। দেখুন অক্সিজেন রোটেশন, জলে অক্সিজেন মেশার সাথে সাথে জলটা আমি রোটেশন করিয়ে নিই এই ট্রের মাধ্যমে। খুব ভালো রেজাল্ট। জলের গতিটা দেখুন। ট্রের মধ্যে এয়ার অক্সিটিউব দেওয়ার জন্য যে এরিয়েশনটা সামনের দিকে গতিপথ থাকে এবং একটা স্রোতের সৃষ্টি হয়। এই স্রোত কিন্তু মাছের ক্ষেত্রে খুব মূল্যবান। অক্সিজেন যদি থাকে কোনো পুকুরে তাহলে মাছের দ্রুত বৃদ্ধি হয়, খুব ভালো রেজাল্ট পাওয়া যায় অক্সিজেন থাকলে। এই ট্যাঙ্ক থেকে জল পুকুরে, এখন ট্যাঙ্কের পুরো জলটাই পুকুরে আমি শুকনোর সময় ফেলি। প্রত্যেক 30 দিন অন্তর 2টো করে ডোজ হয় এই পুকুরে। 15 দিন অন্তর চুন পটাশ, 15 দিন অন্তর লবণ এই পুকুরে আমি দিয়ে থাকি। শিঙি মাছের যে ভাইরাস ঘটিত যে রোগ জীবাণু থেকে, শিঙি মাগুর কই জেলি থেকে লবণ পটাশ চুন খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক 15 দিন অন্তর আপনাদের এরিয়া অনুযায়ী আপনারা 15 দিন অন্তর চুন পটাশ লবণ করে রাখবেন। কোনো মাছের কোনো রোগ ব্যাধি আসবে না। আর 1 মাসে একবার জিওলাইট একটা 10 ডেসিমিল পুকুরে 1 কিলো 500 গ্রাম মিনিমাম বা 2 কিলো পর্যন্ত আপনারা জিওলাইট দেবেন 1 মাসে একবার। নেট করে দিতে পারলে খুব ভালো। নিচের যে গ্যাস ওটা পুকুর থেকে নিষ্কাশিত হয়ে যায় এবং ভালো রেজাল্ট পাওয়া যায়। এইভাবে আমার পুরো ফার্মিং হয়। আজকে পুরো ফার্মিং সিস্টেমটা আমি দেখালাম। এই হ্যাচারি, এখান থেকে পুরো প্রত্যেকটা ট্যাঙ্ক থেকে আমার পুকুরে পাইপলাইন করা আছে। যখন খুশি আমি জলটা বের করাতে পারি। এই ট্যাঙ্কগুলোতে বর্তমান মাছ স্টক আছে, চারা মাছ। এগুলো আমার পুকুরে যাবে এই এপ্রিল থেকে, আবার শুরু হয়ে যাবে ব্রিডিং। যে চারা মাছটা তৈরি হবে 60 থেকে 100 দিন এই ট্যাঙ্কগুলোতে রাখা হয়। তারপরে আমি পুকুরে দিয়ে ওকে বড় করে মার্কেটে সাপ্লাই করি। খুব ভালো রেজাল্ট। 30,000 লিটার ক্যাপাসিটি ট্যাঙ্কগুলো দেখুন, 17 ফুট গোলাই।
শিঙ্গি, মাগুর, কই, মাদার মাছগুলো স্টক রাখা হয়। বড় পুকুর থেকে মাদার মাছ তোলা খুব কঠিন হয়ে থাকে, তাই এতে আমার মাদার মাছ যখন খুশি আমি তুলে নিতে পারি, ডিম নিই, আবার রেখে দিই। এই এসিও 010 চলছে পুকুরে, অক্সিজেন দেখুন। আর ভেতরে LP100 দিয়ে আমার 8 ঘন্টা অন্তর শিফট হয়। প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা LP100 8 ঘন্টা অন্তর আমার রানিং থাকে, চেঞ্জ করা হয়, কন্টিনিউ চালানো হয় না। এইভাবে ফার্মিং আমার খুব সুন্দর রেজাল্ট। ট্যাঙ্কগুলো দেখুন, সব সিমেন্টের ট্যাঙ্ক। প্রত্যেকটা ট্যাঙ্কে আমার এইভাবে অক্সিজেন সেট করা আছে। অক্সিজেন আপনারা এই সিলিন্ডার সহ দেখে রাখুন। আউটলেটও আছে, 6 ইঞ্চি মাটি দেওয়া আছে নিচে, পুরো ঢালাই ট্যাঙ্ক, নিচেও ঢালাই আছে, কিন্তু তার উপরে 6 ইঞ্চি মাটি দেওয়া আছে। শিঙ্গি, মাগুর চারা করতে হলে মাটি খুব প্রয়োজন। মাটি কিন্তু আপনাদের রাখতে হবে ট্যাঙ্কে, তা না হলে গ্যাস ফর্ম করে আপনারা খুব বেশি চারা উৎপাদন করতে পারবেন না। তাই মাটি রাখাটা খুব প্রয়োজনীয়। মাটি থাকলে সুন্দরভাবে চারা করা যাবে। এই অক্সিজেন আমার সিস্টেমটা দেখে রাখুন। 1.5 ইঞ্চি পাইপ দিয়ে পুরো 3টে LP100 সেট করা আছে। এখান থেকে আউটপুট নেওয়া আছে যেখানে যেখানে আমার প্রয়োজন। এইভাবে আমার নিফিল করা আছে, এই নিফিল দিয়ে আমি অক্সিজেনগুলো নিয়ে যাই। প্রত্যেকটা সিস্টেমে, প্রত্যেকটা ট্যাঙ্কে আমার অক্সিজেন দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খুব একটা খরচ নয়, এইভাবে যদি ফার্মিং করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনারাও চেষ্টা করুন এইভাবে ফার্মিং করার জন্য।